ছাগলের গোশত হালাল না হারাম? কুকুরের গোশত হালাল না হারাম? ছাগলের গোশত হালাল করেছেন কে? কুকুরের গোশত হারাম করেছেন কে? আল্লাহ। দেখতে বাহ্যিক এই চোখে দেখতে কিন্তু ছাগল আর কুকুর সাইজে সমান, সাইজে গায়ের গঠনে সমান, এবং উভয়টাকে বানাইছেন কে? উভয়টার গায়ে রক্ত মাংস দিছে কে? তাইলে দোনোটা একই রকম সাইজে, কিন্তু আল্লাহ তাআলা একটাকে বলছেন হালাল খাও, আরেকটাকে বলছেন হারাম খেও না। যার কারণে আপনি ছাগল খান গোশত, কিন্তু কুকুরের গোশত আপনি খান না, হারাম। তাহলে আল্লাহ বলার কারণে ছাগলের গোশত খান, আল্লাহ বলার কারণে কুকুরের গোশত খান না। তাইলে আল্লাহ বলার কারণে ব্যবসা করেন, তাহলে আল্লাহ বলার কারণে সুদ ছাড়েন না কা? কথা বলেন না কেন? তাইলে যেই ব্যক্তি আল্লাহ বলার কারণে কুত্তার গোশত খায় না, অথচ আল্লাহ নিষেধ করার কারণেও সে সুদ খায়, তার কাছে সুদ আর কুকুরের গোশত বরাবর হয়ে গেল, বরাবর। প্রথম ভাগে হলো এমন কিছু বিষয় যেগুলোর উপরে বিশ্বাস করতে হয়, আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, নবী এবং রাসূলদের প্রতি, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত আসমানি কিতাবসমূহের প্রতি, আখিরাত দিবসের প্রতি, কবর থেকে পুনরায় উঠানো হবে এটার প্রতি, তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকেই হয় এই কথার প্রতি, এগুলো ঈমান, আকায়েদ, বিশ্বাস, এগুলোর বিস্তারিত ব্যাখ্যা, জানা বুঝা মানা। 2 নাম্বার ইবাদাত, কিছু আমল, অজু, গোসল, নামাজ, যাকাত, রোজা, হজ, উমরা, দান, সাদাকা, জিকির, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল ইত্যাদি ইত্যাদি। এগুলো কি বলেন না? আমল, ইবাদাত, এগুলোর বিস্তারিত জানা মানা। 3 নাম্বার মুআমালাত, লেনদেন। মানুষ মাত্রই সমাজবদ্ধ জীব, মানুষ একাকী থাকে না, মানুষ একাকী চলেও না, মানুষের জরুরত একাকী পূরণ হয় না, সম্ভব। আপনি আপনার যাবতীয় কিছু আপনিই করবেন, জুতাও সিলাইবেন আমনে, তরকারিও করবেন আমনে, ফসলও ফলাইবেন আমনে, হ্যাঁ।